ক্লাস 9-এর নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স অধ্যায় 2 বল ও গতি। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10 m ও মন্দন 2 m, কণাটি কতক্ষণ পরে থামবে? 5 s। 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 2 m/s2 ত্বরণ উৎপন্ন হবে? 1 n। একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10 m/s ও মন্দন 2 m/s2, কণাটি কতক্ষণ পরে থামবে? 5 s। কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3n ও 4n হলে বলের মান কত? 5n। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তু ত্বরণ 6 cm/s2 হবে? 10 dyn। 60 dyn। 1 dyn বল 1 mg ভরের বস্তুর উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? 10 m/s2। টেবিলের উপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ বইটির উপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য। কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমত্বরণ থাকবে। বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি সমবেগ থাকবে। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো গতি জাদ্য। স্থিতি কাকে বলে? সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে স্থির বস্তু বলে। গতি কাকে বলে? সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? ঘূর্ণন গতিতে বস্তু নিজের অক্ষের সাপেক্ষে অবস্থান অপরিবর্তিত থাকে। বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়? বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ হলো ওই বস্তুটির গতিপথে যে বিন্দুতে আছে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক বরাবর। সমবৃত্তীয় গতি কাকে বলে? বৃত্তাকার গতির ক্ষেত্রে দুটি সুষম থাকে, তাকে সমবৃত্তীয় গতি বলে। বেগ সময় লেখচিত্রে নতি কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। এখানেই শেষ করলাম। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দিও।